শীতের পিঠাপুলির মধ্যে অনেক বেশি জনপ্রিয় একটি পিঠা হচ্ছে পুলি পিঠা। আর আজ আমি তৈরি করব কুমড়ো ছাড়াই কুমড়োর আকৃতিতে খেজুরের গুড় আর নারকেলের পুরে ভরা দারুণ মজার কুমড়ো পুলি পিঠা। বাচ্চারা তো পছন্দ করবেই, সেই সাথে বিয়েবাড়ির ডালা সাজাতে কিংবা অতিথি আপ্যায়নে এই পিঠা কিন্তু যে কারো নজর কাড়বে। আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণে যে কেউ ইচ্ছে করলে এটি খুব সহজেই তৈরি করে নিতে পারবে। কুমড়ো পুলি তৈরি করার জন্য প্রথমে কুমড়োর ভেতরের পুরটা রেডি করতে হবে। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণ কুড়ানো নারকেল, হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়, ১ ইঞ্চি পরিমাণ দারচিনি, ২টা এলাচ এবং 1/4 কাপ পরিমাণ পানি। এখন সবকিছু একসাথে মিশিয়ে চুলার তাপমাত্রা মিডিয়ামে রেখে এটাকে রান্না করব পুরটার মধ্যে একটা আঠালো ভাব আসা পর্যন্ত। চিনির পানিটা শুকিয়ে গিয়ে যখন এরকম একটা আঠালো ভাব চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ বাটার। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। বাটার মেল্ট হয়ে গেলে এটাকে নেড়েচেড়ে নারকেলের পুরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে পুলি পিঠার জন্য খামিরটা রেডি করব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেব ১.৫ কাপ পরিমাণ পানি, পৌনে ১ চা চামচ পরিমাণ লবণ এবং ১ চা চামচের ৩ ভাগের ১ ভাগ অরেঞ্জ ফুড কালার। আর আপনারা যদি কেউ কালার পছন্দ না করেন তাহলে কালারটা স্কিপ করে পিঠাটাকে সাদা রেখেও তৈরি করতে পারবেন। পানিটা যখন টকবক করে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব ১.৫ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ো দিয়েও পিঠাটা তৈরি করতে পারবেন। চালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই চুলার তাপমাত্রা লোতে করে দিতে হবে। আর চালের গুঁড়োটা দিয়ে কিন্তু আমি নেড়েচেড়ে দেইনি। শুধু একটু স্প্যাচুলার সাহায্যে ফাঁকা, ফাঁকা করে দিয়েছিলাম এবং ঢাকনা দিয়ে চুলার তাপমাত্রা লোতে করে শুধুমাত্র ৫ মিনিট রান্না করেছিলাম। এর মধ্যেই চালের গুঁড়োটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। খামিরটাকে আমি চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি। আর কাজটা কিন্তু একটু গরম থাকা অবস্থায় করতে হবে। কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু শক্ত হয়ে যাবে। খামিরটা দিয়ে ২ টা লেচি তৈরি করে এরকম ছোট, ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি এবং নারিকেলের যে পুরটা ছিল সেটা দিয়েও আমি ছোট, ছোট বলের মতো করে নিয়েছি। এখন কেটে রাখা খামিরগুলো থেকে একটা, একটা করে টুকরো নিয়ে পিঠা তৈরি করতে হবে। আর বাকি টুকরোগুলোকে এভাবে করে ঢেকে রেখে দিতে হবে এক সাইডে। এতে করে খামিরগুলো উপর দিক থেকে ড্রাই হয়ে যাবে না এবং পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নেয়া যাবে। প্রথমে কেটে রাখা খামির থেকে একটা খামির নিয়ে আঙুলের সাহায্যে চেপে, চেপে আমি এরকম একটা ছোট রুটির মতো করে নিয়েছি। এখন মাঝ বরাবর দিয়ে দেব নারিকেলের পুরটা। এখন এটাকে ভালোভাবে সিল করে ছোট একটা গোল বলের মতো তৈরি করে নিতে হবে। তারপর বলটার উপর দিক থেকে এবং নিচের দিক থেকে আঙুলের সাহায্যে হালকা একটু চেপে দিতে হবে এবং একটা ছোট চামচের নিচের অংশ দিয়ে বলটার চারপাশে একটু ফাঁকা, ফাঁকা করে দাগ কেটে নিতে হবে। পিঠাগুলো যতটা বড় কিংবা ছোট করতে চান তার উপর নির্ভর করে কিন্তু সবগুলো টুকরা কেটে নিতে হবে। একটা লবঙ্গ দিয়ে আমি কুমড়োর বুটাটা দিয়ে দিয়েছি। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর ১.৫ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে আমার মাঝারি সাইজের ১৪ টা পিঠা হয়েছে। এখন পিঠাগুলোকে ভাপে দিয়ে সেদ্ধ করব। এজন্য একটা রাইস কুকারের ছাঁকনির মধ্যে আমি পিঠাগুলোকে সেট করে নিয়েছি। তবে আপনাদের কাছে থাকা যেকোনো স্টিলের ছাঁকনি কিংবা চালনিতেও আপনারা পিঠাগুলো ভাপে দিতে পারবেন। ১০ মিনিট আগে থেকে একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি আমি ফুটতে দিয়েছিলাম। পানিটা যখন টগবগ করে ফুটে উঠেছে তখন ছাঁকনিটা হাঁড়ির উপর বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে এটাকে ১০ মিনিটের মতো সেদ্ধ করব। যেহেতু পিঠাগুলো একটু ছোট সাইজের ছিল তাই ১০ মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর সেদ্ধ হওয়ার পর কিন্তু পিঠার কালারটা আরো আকর্ষণীয় হয়ে গিয়েছে। অল্প সময়ে যদি কোনো ইউনিক পিঠা তৈরি করতে চান তাহলে এই কিউট, কিউট কুমড়ো পুলিগুলো তৈরি করে নিতে পারেন। বাচ্চারা তো পছন্দ করবেই, সেই সাথে বড়রাও কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। আজ তাহলে এ পর্যন্তই। এরকম আরো সহজ আর সুন্দর, সুন্দর রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হাতে সময় থাকলে ভিডিওটিতে একটি শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও দেখার সুযোগ পায়। আসসালামু আলাইকুম।